ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে নিজের কাজের ফিরিস্তি তুলে ধরলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার বক্তব্যের শুরুতেই এক ধরনের বিনয়ী স্বীকারোক্তি, আমি কিছু করিনি, করেছে আমাদের আইন মন্ত্রণালয়। তবে প্রতিটি কাজে আমি ছিলাম। ভোরে অফিস, রাত পর্যন্ত সচিবালয় কাজ, ছুটির দিনেও ফাইল। এভাবেই ১.৫ বছরের পরিশ্রমের চিত্র তুলে ধরেন তিনি। তার দাবি, এই সময়টাতে ব্যক্তিগত স্বস্তির চেয়ে রাষ্ট্রীয় দায়িত্বই ছিল অগ্রাধিকার। তার ভাষ্য অনুযায়ী জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে ২২টি আইনি সংস্কার, ১৫টি প্রাতিষ্ঠানিক পরিবর্তন ও ডিজিটালাইজেশন উদ্যোগ এবং ২৪,০০০-এর বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ সংশোধন করে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা, সাক্ষী সুরক্ষা ও ক্ষতিপূরণ ব্যবস্থার সংযোজন, এসবকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। বিচার বিভাগের স্বাধীনতা জোরদারে সুপ্রিম কোর্টে নিয়োগ প্রক্রিয়া সংস্কার, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা এবং বাণিজ্যিক আদালত চালুর কথা উল্লেখ করেছেন। দেওয়ানি ও ফৌজদারি আইনে সংশোধন এনে এফিডেভিটে সাক্ষ্য গ্রহণ, অনলাইনে সমন, রিমান্ড প্রক্রিয়ায় জবাবদিহি এবং মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা চালুর মাধ্যমে মামলার নিষ্পত্তির হার বেড়েছে বলে তার দাবি। ১৬০৫টি নতুন আদালত সৃষ্টি, ই ফ্যামিলি কোর্ট চালু, অনলাইন বেইল বন্ড ও ই কজ লিস্ট চালুর মাধ্যমে বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে জাতীয় আইনগত সহায়তা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিনামূল্যে আইনি সহায়তার নতুন হটলাইন চালুর কথাও জানান। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার প্রসঙ্গে জানান, হাজারো মানুষ দীর্ঘদিনের আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন। সাইবার আইনের বিতর্কিত ধারা বাতিল এবং জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা অধিকাংশ মামলার প্রত্যাহারকেও তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি গণহত্যার বিচার প্রক্রিয়ায় একাধিক মামলার রায় ও কয়েকটি মামলার চূড়ান্ত পর্যায়ে থাকার তথ্য দেন। প্রশাসনিক পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। নথি নিষ্পত্তি বেড়েছে, আইনি মতামত প্রদান ও অংশীজন সভার সংখ্যা আগের চেয়ে বেশি, রেকর্ড সংখ্যক আইন কর্মকর্তা নিয়োগ এবং উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে সহায়তার কথাও বলেন। শেষে তার বার্তা স্পষ্ট, সমালোচনা করুন, প্রশ্ন তুলুন, কিন্তু আগে কাজগুলো দেখুন। তার ভাষায়, কাজের বিচার হোক তথ্য দিয়ে, প্রচারণা দিয়ে নয়। আলিফ চৌধুরী, আমার দেশ।